কালা গড়িয়ে চললো, কি অবস্থা দেখছেন? প্রচুর জায়গায় ঘুরলেন আপনাকে। মোটামুটি শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিছু কিছু জায়গায় বহিরাগতদের এনে একটা ভিড় করে কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে খবর এসেছে, কিন্তু সেটাও আমরা চেষ্টা করছি প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনকে জানিয়ে এবং তাদের হস্তক্ষেপে জিনিসটা, সেন্ট্রাল ফোর্সের হস্তক্ষেপে জিনিসটাকে কাটিয়ে তুলতে। এখনো অবধি কোনো সেরকম বড় কিছু খবর বা বড় কোনো মিস আপ কোনো খবর আসেনি। রানী শঙ্করী লেনে আমরা একটা শুনছিলাম যে অভিযোগ এসেছে, কি হয়েছিল জায়গাটা? ওই একই অভিযোগ যে বহিরাগত বেশ কিছু লোককে তারা এক জায়গায় ডেকে এক জায়গায় বসিয়ে তারা চেষ্টা করছে একটা মানে ভয়ের বাতাবরণ তৈরি করে, কিন্তু সেটা আমার মনে হয় যে মানুষ সকাল সকাল অনেকটাই ভোট দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। এখানে তো 60% প্রায় পোলিং হয়ে গেছে, কোথাও 50 হয়েছে, কারণ ভবানীপুরে পোলিংটা আমরা দেখেছি খুব সাংঘাতিক হয় না। মানে যে কোনো সাধারণ নির্বাচনে 48, 49, ম্যাক্সিমাম 50, 51, তার বেশি হয় না। সে কারণে আমার মনে হচ্ছে একইবার 2011-তে পোলিংটা একটু বেশি হয়েছিল। এবার দেখা যাক কি হয়, কি আমার যদি মোটামুটি শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারেন তাহলে আমার মনে হয় যে মানে ভোট দিতে পারছেন, এবার অন্তত মানুষ বেরিয়ে এসে লাইন দিয়ে ভোটটা দিচ্ছে। সকালবেলা আপনি একটি কেন্দ্রে গিয়েছিলেন, সেখানে আমরা দেখছিলাম যে একজন ভোটার এসেছেন, তিনি বলছেন যে লিস্টে দেখলেন তিনি মৃত। কি দেখলেন আপনি? এখন অব্দি আমি একজনই ভূতকে দেখেছি, যাকে আমি হাত ছুঁয়ে দেখার চেষ্টা করছিলাম যে আপনি মানুষ না ভূত, কারণ তিনি নির্বাচন কমিশনের লিস্টে ডেড। আসলে তিনি জীবন্ত মানুষ, যিনি তার আই কার্ড নিয়ে এসছেন এবং তাকে সেখানে সব দলের পোলিং এজেন্টই বলছেন যে তাকে জানি চিনি, তিনি পাড়ার একজন সম্ভ্রান্ত ব্যক্তি। এরকম আর কোনো খবর পাইনি, একজনেরই খবর পাওয়া গেছে। সকালবেলা একটা ইভিএম দীর্ঘক্ষণ খারাপ হয়েছিল, অনেক দেরি হয় সেখানে ভোট দিতে, প্রায় 1 ঘন্টা। সোয়া ঘন্টা দেরি হয়েছিল 56 পার্টে 77 ওয়ার্ডে, কিন্তু সেটা তারপরে সোয়া ঘন্টা পরে তারপর থেকে ঠিক মতোই চলছে। দিদি, রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় ছোটখাটো এই ধরনের ঘটনা, একটা বড় ঘটনা বিষয়টা সেটা হচ্ছে সোনালী গুহ, রাজ্যের ডেপুটি স্পিকার, রাজ্য বিদায়ী বিধানসভার এবং সাতগাছিয়ার প্রার্থী, তিনি একটা জায়গায় সিপিএম এজেন্টকে মেরে বার করে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন দলের কর্মীদের, এরকম ক্যামেরায় দেখা গেছে। কি বলবেন? দেখুন, পায়ের তলার মাটি সরে গেলে মানুষ যে কোনো রকম ব্যবহার করেন, যে ব্যবহারটা খুব স্বাভাবিক নয়। যদি তারই অস্বাভাবিক ব্যবহার এর আগেও দেখেছি, থানায় ঢুকে তিনি ওসিদের যেভাবে বলেন, এবারের ব্যবহারটাও সেরকমই। পায়ের তলার মাটি সরে গেছে বলেই আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আর ভাষা নিয়ে তো আমি কিছু বলবো না, কমেন্ট করবো না, কারণ এটা সত্যি আমার রুচিতে বাধে। রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে, রাজনীতির জগতের মানুষের যে ভাষা এই জায়গায় পৌঁছে যেতে পারে, বাংলার সংস্কৃতিটাকে যে জায়গায় তারা নিয়ে গেছেন, তারপরে এটা নিয়ে কোনো কমেন্ট করব না। কিন্তু এই যে হুমকি বা যে ধরনের ভাষা প্রয়োগ, এর প্রতিবাদ কিন্তু মানুষ এবার করবেন, ভোটে তার প্রতিফলন দেখা যাবে। আর সামান্যই কয়েক ঘন্টা বাকি, ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন শেষ মুহূর্তে? ভোটাররা আমাকে অনেক সাথ দিয়েছেন, সহযোগিতা করেছেন, আশীর্বাদ করছেন এবং ভবিষ্যতে নিশ্চয়ই তাদের পাশে থেকে আমরা অনেক তাদের সমস্যাগুলোকে সামনে রেখে সেগুলো সমাধানের চেষ্টা করতে পারবো। এবং তার এইটা আশা করেই মানুষ এগিয়ে এসছেন স্বতঃস্ফূর্তভাবে। ভবানীপুরের মানুষ শান্তিপূর্ণভাবে নিরাপত্তা রক্ষায় নিশ্চয়ই চেষ্টা করবে। শান্তিপূর্ণ